একটি বস্তুকে কয়েকটি সমান অংশে ভাগ করে কিছু অংশ নেওয়া হলে তা প্রকাশের গাণিতিক মাধ্যমকে ভগ্নাংশ বলে। ভগ্নাংশের কয়টি অংশ বলো তো? দুইটা অংশ। কয়টা অংশ? একটা হলো কি? একটা লব। আচ্ছা, লব কোনটা বলো তো? যেটা ভগ্নাংশের মাথায় থাকে, তাই না? সেটা হলো লব। আর আরেকটা হলো হর, যেটা পায়ের নিচে থাকে, তাই না? সেটা হলো কি? হর। আচ্ছা, ভগ্নাংশ কত প্রকার মনে আছে? কয় প্রকার বলো তো? দুই প্রকার। কয় প্রকার? একটা হলো সাধারণ ভগ্নাংশ, আরেকটা দশমিক ভগ্নাংশ। আমরা শিখব এখন সাধারণ ভগ্নাংশ, তাই না? দশমিক ভগ্নাংশ আমাদের ক্লাসের 3-তে আছে? নেই, আছে হলো 4-এ, তাই না? আমরা 4-এ উঠলে শিখব। তো সাধারণ ভগ্নাংশ কত প্রকার মনে আছে? কয় প্রকার? কয় প্রকার? কি কি বলো? প্রকৃত। প্রকৃত মানে বাস্তব। প্রকৃত মানে কি? যেইটা অ্যাকচুয়ালি ভগ্নাংশ হয়, অর্থাৎ প্রকৃত। অপ্রকৃত মানে মিথ্যা কথা, মানে যেটা হয় না, তাই না? অবাস্তব। আর একটা হলো মিশ্র। মিশ্রটা হলো অপ্রকৃতরই যমজ ভাই, তাই না? ছোট ভাই বলতে পারো, যমজ ভাই বলতে পারো। তো প্রকৃত ভগ্নাংশ কি? প্রকৃত ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের লব ছোট, হর বড়। এই যে মাথা ছোট, পা বড়, তাই না? মাথা বড় হয়, পা যদি ছোট হয় দেখতে ভালো লাগে? এটা কি সচরাচর হয়? তাই না? তো যে ভগ্নাংশের লব ছোট, হর বড়, তাকে প্রকৃত ভগ্নাংশ। আর যে ভগ্নাংশের লব বড়, হর ছোট, তাকে। আর মিশ্র ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশে দেখো আওয়াল পারতেছে না। কেন পারতেছে না? ও কিন্তু ভগ্নাংশ শিখেছে, কিন্তু এগুলো বেসিক জিনিসগুলো শিখেনি। তাহলে এখন বুঝছো আওয়াল তুমি এদের চেয়ে কত পিছিয়ে আসো? এগুলো কেউ শিখায় না, খুব কম। তো তোমাকে বেসিক বিষয়গুলো তো শিখতে হবে, তাই না? আমি তোমাকে ভগ্নাংশের অঙ্ক করাবো, আমি বই ধরলাম, অঙ্ক করে দেবো, তুমি পারবে, কিন্তু এই জিনিসগুলো তো আমাকে আগে শিখতে হবে, জানতে হবে, তাই না? দেন আমি আদার্স আলাদা আলাদা বইয়ের অঙ্কে যাব। তাহলে যে ভগ্নাংশে একটা পূর্ণ সংখ্যা এবং তার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে, তাকে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ পড়তে পারি আমরা? কি বলে পড়তে হয় বলো তো? মানে পূর্ণ সংখ্যার পরে সমস্ত বলবে, বলে আমরা প্রকৃত ভগ্নাংশ বলবো। ঠিক আছে? এই হলো আমাদের ভগ্নাংশের পরিচয়। ঠিক আছে?